অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না। বাবার বাড়িতেও কী কী করলাম কিছুরই ভিডিও দিতে পারিনি। কারণ আমি বাবার বাড়িতে ওই 4 দিন মতন থেকেই না চলে এসেছি শনিবার দিন। কারণ 14ই আগস্ট আমার বোনের বিয়ে। তাই জন্য হঠাৎ করেই না সব কিছুই ঠিক হয়ে যায়। তাই আর আমি তো বিয়ের জন্য কিছুই নিয়ে যাইনি, তাই শনিবার দিনই চলে এসেছি এখানে না। আর এসে থেকেই কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর আমার শরীরটাও একটু খারাপ ছিল। আর আগের দিন মানে মঙ্গলবার রাত থেকে মেয়ের জ্বর এসেছে, তাই আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওষুধটা দিচ্ছি, জ্বরটা নেমে যাচ্ছে। ডক্টর জ্বরের যে ওষুধটা লিখে দিয়েছিল সেটা খাইয়ে জ্বরটা নেমে যাচ্ছিল, কিন্তু আবার আসছিল। তাই ভাবলাম ডক্টরকে একবার দেখিয়ে নিই, যেহেতু ওয়েদারটা খুবই খারাপ, কখনো ঠান্ডা আবার কখনো গরম। আমার মেয়ের জ্বর হয়েছে, কিন্তু বদমাইশি ওর কিছুতেই যাবে না। তো তাড়াতাড়ি করে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নেব। আজকে আবার বিছানার চাদর, বালিশের ওয়ার সবগুলো কিন্তু কাচবো, যেহেতু কদিন ছিলাম না আর আগে থেকেই পাতা ছিল, ভালো মতনই ময়লা হয়েছে। আবার মেয়েও বিছানাতে লাফালাফি করে, তাই ভাবছিলাম যে চাদর, বালিশের ওয়ার এগুলো সব আজকে কেচে দিই। তো প্রথমেই তো বালিশের ওয়ারগুলোকে খুলে নিয়েছিলাম, বিছানার চাদরটাও তুলে নিলাম। বিছানার চাদরটা তুলে নিয়ে কিন্তু এদিকে আমি আগে 1 গ্লাস প্রতিদিনের মতো খালি পেটে উষ্ণ হালকা জল খেয়ে নিলাম। আর আমি যখন জল খাচ্ছিলাম আমার মেয়ে তো এসে নাচানাচি করছিল। কেউ বলবে ওর জ্বর হয়েছে, যে কেউই বলবে না, এত বদমাইশ, ওর বদমাইশি কিছুতেই যেন যাবে না। তো যাই হোক, তারপর বিছানায় অন্য চাদরটা পেতে নিচ্ছিলাম। আর বালিশের ওয়ারগুলো না আগে থেকেই পরিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি রয়েছে। বিছানাটা গোছানো হয়ে যেতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু 9টার সময় যেতে হবে। ডক্টরের কাছে নাম লেখানো হয়ে গেছে, ওই 8টা থেকে কিন্তু ডাক্তার নাম লিখেন, আর আমাদের ডেট দিয়েছে 9টার সময় যেতে বলেছে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে মেয়েকে খাইয়ে রেডি করে দিচ্ছিলাম। আর তারপর আমি তো তাড়াতাড়ি করে 2টো বিস্কুট জল দিয়ে খেয়ে চলে গিয়েছিলাম। গিয়ে তো দেখি ডক্টর আসেনি, শুধুই তাড়াতাড়ি করে এলাম। আর আমরা যেখানে ডক্টরের কাছে যাই সেখানে পাশেই আমার শ্বশুরের বাড়ি। তো সময় ছিল বলে আমরা দেখা করে এসেছিলাম জেঠুর বাড়িতে, একটু বসে একটু গল্প করে। ও তারপর তো আমরা জেঠুর বাড়ি থেকে ঘুরে এসেও দেখি তখনও ডাক্তারবাবু কিন্তু আসেনি। আর ভিড়ও হয়েছিল খুব, আমাদের যেহেতু 10-এ নাম ছিল আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, তো ডাক্তার আসতে একটু লেট করেছিল। তো তারপর তো ডাক্তার দেখিয়ে তারপর মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম ওই 11টা নাগাদ। আর ডাক্তার তো বলল তেমন কিছু নয়, রাতের দিকে জ্বরটা একটু আসতে পারে, তো ওষুধ দিয়েছিল সেই মতন তো ওকে খাইয়ে দেওয়া হবে। তো বাড়িতে এসে বড়মশাইকে টিফিন দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর তারপর তো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আমি তারপর বাবা এদিকে চলে এসেছিলো বলে বাবাকে একটু লেবুর শরবত বানিয়ে দিচ্ছিলাম। আর গ্লাসে আগে থেকে নুন চিনি দিয়েই কিন্তু রেখে দিয়েছিলাম, শুধু লেবুটা পরে দিয়েছিলাম, যেহেতু বাবা আসলেই কিন্তু করে দেবো বলে টাটকা টাটকা, ওই জন্যে তো নুন আর চিনি দিয়ে আগে কিন্তু রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু লেবুটা দিয়ে দিয়েছিলাম। তো দিয়েই তারপর তো বাবাকে লেবুর শরবতটা করে দিয়েছিলাম। তো তারপর তো চলে গিয়েছিলাম পিসিমার ঘরে জামাগুলোকে একটু মেলে দিতে, যেহেতু এগুলো ভিজে ছিল না, তো পাখার হাওয়ায় যাতে একটু শুকিয়ে যাবে, ঘরে হাওয়া বাতাস খেলবে না, তো পাখার হাওয়াতেও একটু জামা কাপড়গুলো একটু শুকিয়ে যাবে। তারপর তো পিসিমার ঘরে বিছানাটাও আজকে সকালবেলা গুছানো হয়নি, তো ঘরের বিছানাটাও গুছিয়ে নেবো ভাবছিলাম। তো তখনই তো কিন্তু আমার মেয়ে উঠে পড়ে। আর মেয়ে তো উঠেই কিন্তু ও কারোর কাছে যেতে চায় না, ও যেই নিতে আসুক না কেন ও দেখলেই কিন্তু তাকে আগে থেকেই না না করে দেবে। আর ঘুম থেকে উঠেই কিন্তু কান্না করতে আরম্ভ করবে, আর যদি মা ছাড়া ও কারোর কাছেই যাবে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে মেয়ের আগে তো মুড ঠিক করতে হবে। মেয়ের মুড ঠিক করতে হলেই তো আগে মেয়ের কাছে বসে থাকতে হবে। মেয়ের কাছে এখন কত রকমের যে গল্প, কত রকমের মজার মজার কথা বলতে হবে, যে কি বলবো।
মেয়েকে নিয়ে তো তারপর তো একটু বসেই আছি, তো কোথাও যেতেও পারছি না। এদিকে আমার স্নানও করা হয়নি, জামা কাপড়গুলোও কাচার আছে, সেগুলোও কাচতে হবে। এদিকে দেরি হচ্ছে, কিন্তু কি করব, মেয়ে তো ঘুম থেকে উঠেছে, এখন যেতেও চাইছে না কারোর কাছে। ওদিকে তো পিসিমা রান্না করছে, ওদিকে তারপর তো বাবাও এসে গেছে, কিন্তু বাবাও তো আর বেশিক্ষণ নিতে পারে না, তাই আমাকেই নিয়ে থাকতে হয়। তো এদিকে তো বর্মশাই তো নেই, কে যে নেবে। তো তারপর তো ওই মেয়েকে নিয়েই একটু বসেই আছি, ওকে বলছি এটা ওটা। তো ও তো তারপর ওর একটু মুডটা ঠিক হতে তারপর ওকে নিয়েই বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো পিসিমা এসেছিল ঘরে, পিসিমা এসে বলছিল যে মানুর রান্না হয়ে গেছে, তো খাওয়াবি তো এবার। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, এবার তো খাওয়াবোই। আর এদিকে 12:30 1:45 বেজেই গেছে, এবার তো খাওয়াতেও হবে ওকে। তো তারপর আমি বললাম যে দাঁড়াও আমি যাচ্ছি, এদিকে একটু বিছানাটা গুছিয়ে নিই। ও তো শুয়েছিল, তাই আমি ওকে নিয়েই একটু বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছিলাম। দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমি যাচ্ছি ও ঘরে গিয়ে ওর খাবারটা আনবো। আর এদিকে সব কিছুই রেডি করে যাচ্ছি, ওর খাবার জল তারপর সব কিছুই রেডি করে নিয়ে তারপর আমি যাচ্ছি ওই ঘরে। আর আজকে কিন্তু মেয়েকে আমি মুসুর ডাল মাছ ভাজা দিয়েই কিন্তু ভাত খাইয়ে দিয়েছিলাম। ডক্টর বলেছে কিন্তু ভাত খাওয়াতে, আবার বলেছে দুবেলায় খাওয়াতে। আমি কিন্তু জিজ্ঞেস করে নিয়েছিলাম, তো বলেছে রুটি বা অন্য কিছু যদি ভারী খাবার যদি নাও খেতে পারে, কিন্তু ভাত কিন্তু দেবেনি ওকে। আর এমনি জোর জবরদস্তি করে দেওয়ার দরকার নেই, বমি করবে, তার থেকে বরং হালকা হালকা করে খাওয়াবেন, এই রকমই বলেছে। তারপর কিন্তু ওকে খাইয়ে দাইয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করার সময় ছিল অনেকগুলো জামা কাপড় কাচার আজকে, যেহেতু বিছানার চাদর ফাদর সমস্ত কিছুই। তো সমস্ত কিছু জামা কাপড়গুলো কেচে স্নান করে চলে এসেছিলাম ছাদে। আর ছাদে এসে কিন্তু জামা কাপড়গুলো কিন্তু আমি শুকুর দিয়ে নিচ্ছিলাম। আর তখনই কিন্তু আমার মেয়ে বায়নাও ধরেছিল যে ও ছাদে আসবে বলে। তো তারপর ও দাদাই কিন্তু ওকে আমার কাছে দিয়ে যায়। তারপর আমি আবার ওকে কোলে নিয়েই কিন্তু আমি ছাদে জামা কাপড়গুলো শুকুর দিচ্ছিলাম প্রথমে। তারপর আবার ওকে বললাম যে একটু পাশে তুমি দাঁড়াও। তো তুমি দাঁড়াও, তারপর আমি ওকে দাঁড় করিয়ে কিন্তু আবার সমস্ত জামা কাপড়গুলো কিন্তু শুকুর দিয়ে নিয়েছিলাম। কোলে নিয়েই বেশিরভাগ দিনই করতে হয় সবটুকু কাজ। আজ পিসিমাকেও যে দেবো, সেও তো ওই দিকে সব করে যাচ্ছে, তাই নিজেকে নিয়েই যতটা পারা যায় আর কি, তাই কি আর বলবো। তারপর তো আমার ভিডিও স্ট্যান্ডটা নিয়ে কিন্তু খেলছিল। স্ট্যান্ডটাকে হেয়ার ব্যান্ড পরাচ্ছে, আবার খুলছে একবার করে। আমি বলছি যে কি করছে বাবা, ও বলছে যে দাদা 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 করছে। এটাই ছিল আমার আজকে সারা দিনের একটা গল্প, যা তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করলাম। আর বোনের আইবুড়ো ভাত থেকে রিসেপশন সমস্ত ভিডিওই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে তাড়াতাড়ি আমার ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।